হ্যালো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 5 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় আবার পড়ি ফলাচিহ্ন। আগের ক্লাসে আমরা পাঠ 4-এ কার চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলা হয়। আর ফলাচিহ্ন হচ্ছে ব্যঞ্জন বর্ণের কিছু বর্ণ অন্য বর্ণের নিচে বসে একটি শব্দ তৈরি করে, সেগুলোকে বলা হয় ফলাচিহ্ন। যেমন আমাদের প্রথমে বলা হচ্ছে ব ফলা। কিছু কিছু শব্দ গঠনের ক্ষেত্রে ব বর্ণটি অন্য বর্ণের নিচে বসে একটি শব্দ তৈরি করে, সেগুলোকে বলা হয় ব ফলা। যেমন দয় বয়, দন্তে শয় বয়, তালে বস শয় বয়। এভাবে অনেক অক্ষরের নিচে ব শব্দটি বসে শব্দ তৈরি করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে পড়ি। আমি খেলায় দ্বিতীয় হয়েছি, অর্থাৎ দয় বয় হস্যি এখানে, অর্থাৎ বটি দ বর্ণের নিচে বসে একটি শব্দ তৈরি করেছে, অর্থাৎ দয় বয় হস্যি তয় দীর্ঘী অন্তুস্থ দ্বিতীয় দয় বয়, এটিকে বলা হয় ব ফলা। এভাবে অসংখ্য বাংলা অভিধানে অসংখ্য ব বর্ণ দিয়ে শব্দ রয়েছে। তারপরে রয়েছে বাংলাদেশ স্বাধীন দেশ, দন্তে শয় বয় আকার ধয় দীর্ঘী দন্তের না, অর্থাৎ দন্তে শয়ের নিচে ব বর্ণটি বসেছে, এগুলোকে বলা হয় ব ফলা। স্বাধীন অর্থাৎ দন্তে শয় বয়। তারপরে বিশ্বে নানা রকম মানুষ বাস করে, তালে বস্যয় বয়, তালে বস্যা ব, অর্থাৎ তালে বস্যা এর নিচে ব যুক্ত হয়ে বিশ্বে অর্থাৎ বিশ্ব, তালে বস্যয় বয়। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে পড়ি ও লিখি। যেমন একটি এখানে দেখানো হয়েছে দ্বিতীয় দয় বয় হস্যি তয় দীর্ঘী অন্তুস্থ দ্বিতীয়। তারপরে স্বাধীন দন্তে শয় বয় আকা ধয় দীর্ঘী দন্তের ন স্বাধীন। তারপরে রয়েছে বিশ্ব বয় হস্যি তালে বস শয় বয় বিশ্ব। এভাবে আমাদের এখানে প্রতিটি লাইনে 3টি করে ব বর্ণ ব ফলা যুক্ত বর্ণ দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হবে। তো আমরা এই লাইনে দেখি 3টি শব্দ কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দায়িত্ব, তয় বয় অর্থাৎ দয়াকার অন্তুস্থ অয় হস্যি তয় বয় দায়িত্ব। তারপরে রয়েছে দন্তে শয় বয় আকার ক্ষয় মধ্যেন স কয় যুক্ত র স্বাক্ষর, দায়িত্ব স্বাক্ষর। তারপরে সমন্বয়, অর্থাৎ এইখানে সমন্বয়, সমন্বয়। তারপরে আমরা আবার যদি দেখি তাহলে অশ্ব তালে বস্যয় বয় অশ্ব, বিশ্বাস ব ফলা যুক্ত তালে বস্যার নিচে ব ফলা বিশ্বাস, আয়ত্ত তয় বয় আয়ত্ত। তারপরে এই লাইনে আমরা যদি দেখি কে লেখা যায় জ্বর বর্গের জয় বয় র জ্বর, তয় বয় ক তগ দন্তে শয় বয় গয় র ফালা গয়রে স্বর্গ। তারপরে রয়েছে উদ্বোধন দয় বয় ওকার ধ দন্তেন উদ্বোধন, নিঃস্ব দন্তে নয় হস্যি বিসর্ঘর দন্তে শয় বয় নিঃস্ব দাসত্ব, অর্থাৎ ব বর্ণ যখন অন্য কোনো বর্ণের নিচে বসানো হয় তখন তাকে ব ফলা বলা হয়। এভাবে আমরা ব ফলা যুক্ত করে অনেক শব্দ তৈরি করতে পারি। এরপরে রয়েছে ম ফলা, অর্থাৎ কোনো কোনো বর্ণের নিচে ম বর্ণটি যখন বসানো হয় তখন তাকে ম ফলা বলা হয়। অর্থাৎ দন্তে শয়ময় দয়ময় তয়ময়, অর্থাৎ দন্তে শয়ের নিচে ম বসবে হবে দন্তে শয়ময়। তারপরে দ এর নিচে ম বসে দয়ময়, তারপরে ত এর নিচে তয়ময়। যেমন আমরা শহীদদের স্মরণ করি দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ, দন্তে শয়ময় র মধ্যাহ্ন স্মরণ দন্তে শয়ময়, এটিকে বলা হচ্ছে ম ফলা। তারপরে দিঘির জলে পদ্ম ফুটেছে, দয়ময় প দয়ময় পদ্ম, প দয়ময় পদ্ম, অর্থাৎ দয়ের নিচে ম যুক্ত হয়ে ম ফলা হয়েছে, অর্থাৎ দয়ময়।
দিঘির জলে পদ্ম ফুটেছে, পদ্ম অর্থাৎ দয়ময়, দয়ময়। আত্মীয়, তয়ময় দীর্ঘি অন্তুস্থ, আত্মীয় এসেছে বসতে দাও। আত্মীয়, ত এর নিচে ম দয় দীর্ঘি, ম দীর্ঘি অর্থাৎ আত্মীয়, অর্থাৎ ত এর নিচে ম যুক্ত হয়ে ম ফলা যোগে শব্দটি হয়েছে আত্মীয়। আত্মীয় এসেছে বসতে দাও, আত্মীয় তয়ময় দীর্ঘি অন্তুস্থ। এভাবে আমরা এখন পড়ব ও লিখব, যেমন স্মরণ, পদ্ম, আত্মীয়, যেটি আমরা পূর্বে পড়লাম। এখন আমাদের নতুন করে কিছু ম ফলাযুক্ত শব্দ তৈরি করতে হবে। যেমন আত্মা, তয়ময় আকার আত্মা, বিস্ময়, তারপরে রশ্মি, তারপরে গ্রীষ্ম, ভস্য, রশ্মি, তারপরে সম্মান, ময়ময় আকার দন্তের না সম্মান, উন্মাদ, হসু দন্তের নময় আকার দ, উন্মাদ, ম ফলা অর্থাৎ কোনো বর্ণের নিচে যখন ম যুক্ত হয় তখন তাকে বলা হয় ম ফলা। তা মৃন্ময়, তারপরে রয়েছে জন্ম, বর্গীর জ দন্তের নয়ময়, জন্ম, যুগ্ম, উন্মোচন। এভাবে ম অন্য বর্ণের নিচে যখন যুক্ত হয় তখন আমরা তাকে বলি ম ফলা। এরপরে অন্তুজ ফলা অর্থাৎ অন্তুজ ফলা, যেমন বয় জ ফালা, দন্তের নয় জ ফালা, অন্তুজয় জ ফালা। পড়ি, আয় বুঝে ব্যয় করি, বয় জ ফালা অন্তুস্থ ব্যয়। এটি হচ্ছে অন্তুজ ফলা, অর্থাৎ আমরা এটিকে এইটা অন্তুজ না লিখে আমরা এইভাবে একটু বাঁকা করে দেব, এটিকে বলা হয় জ ফলা। যেমন ব জ ফালা, দন্তের ন জ ফালা, অন্তুজ জ ফালা, অর্থাৎ জ ফালা, জ অন্তুজ্জর মতো অক্ষর না লিখে আমরা পাশে এভাবে দিলে এটি অন্তুজ ফালা হয়ে যাবে। তারপরে আমরা এখানে একটু পড়ি, আয় বুঝে ব্যয় করি, এই যে ব্যয়ের সাথে জ ফালা, ব্যয়। তোমাকে ধন্যবাদ, দন্তের ন এর সাথে জ ফালা। তারপরে অপরকে সাহায্য করি, অন্তুজ এর সাথে জ ফালা, সাহায্য করি। এভাবে জ ফালা যুক্ত করে আমরা শব্দ গঠন করতে পারি। পড়ি ও লিখি, যেমন এখানে আছে ব্যয়, ধন্যবাদ, সাহায্য, যেমন বয়ের সাথে জ ফালা, দন্তের নয়ের সাথে জ ফালা, অন্তুজ জয়ের সাথে জ ফালা, এটি দেওয়া রয়েছে। এখন এর মতো করে আমরা লিখব। ঐক্য, ওই কয় জ ফালা ঐক্য, বয়াকার কয় জ ফালা বাক্য, ভয়াকার গয় জ ফালা ভাগ্য। বাচ্য, বয়াকার চয় জ ফালা বাচ্য, রয়াকার বর্গের জয় জ ফালা রাজ্য, দন্ত নয়াকার টয় জ ফালা নাট্য। ময়সু ক্ষয় জ ফালা মুখ্য, পয়াকার ঠয় জ ফালা পাঠ্য, ভয়াকার বর্গের জয় জ ফালা ভাজ্য। পয়হস্যু মধ্যে নয় জ ফালা পুণ্য, প দয় জ ফালা পদ্য, গ দয় জ ফালা গদ্য। তারপরে র ফালা অর্থাৎ কোনো বর্ণের নিচে যখন র ফলা এই রকম থাকবে তখন আমরা তাকে র ফালা বলবো। যেমন গয় র ফালা, পয় র ফালা, বয় র ফালা। যেমন আমরা পড়ি, পৃথিবী একটি গ্রহ, গয় র ফালা, গয় র ফালা হ গ্রহ, গয়ের নিচে র ফালা, এটিকে বলা হয় র ফলা। তারপরে প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকি, পয়ের নিচে র ফালা, প্রতি, পয় র ফালা তহস্যি, প্রতিবেশীর সাথে মিলে মিশে থাকি, তাহলে পয়ের নিচে র ফালা। তীব্র, বয়ের নিচে র ফালা, তীব্র শীত পড়েছে, অর্থাৎ বয়ের নিচে র ফালা যোগে শব্দ গঠন হয়েছে তীব্র। এরপরে আমরা এখানে দেখি পড়ি ও লিখি, প্রথমে আছে গ্রহ, প্রতিবেশী, তীব্র। এর মতো করে আমরা এখন শব্দ তৈরি করব। র ফালা যুক্ত করে
আমরা শব্দ তৈরি করব। প্রশ্ন, পয় র ফালা, তারপরে প্রথম, পয় র ফালা থ মা প্রথম, তারপরে তালে বর্ষা র ফালা ম শ্রম, তারপরে রয়েছে গ্রহ, গয় র ফালা হ গ্রহ, ছাত্র ছয়াকার তয় র ফালা, শ্রেণী তালে বর্ষা র ফালা একার মধ্যে নয়সি শ্রেণী, তারপরে গ্রাম, গয় র ফালা আকার ম গ্রাম, ব কয় র ফালা বক্র, ঘয় র ফালা আকার দন্তের ন ঘ্রাণ, তারপরে গ্রাম, গয় র ফালা আকার ম গ্রাম, তারপরে পাত্র, তারপরে প্রদান, প্রদান। এভাবে আমরা ফলাচিহ্ন ব্যবহার করে বিভিন্ন রকম শব্দ তৈরি করতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম? র ফলা শিখলাম, তারপরে আমরা শিখলাম জ ফলা শিখলাম, তারপরে ম ফলা শিখলাম, তারপরে আমরা শিখেছি ব ফলা শিখেছি। তো আমরা 4টি ফলা ব্যবহার আজকে শিখেছি। তো আজকের ভিডিও ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।